সন্ধ্যার পর ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে কন্টেনারে করে প্রবেশ করানো হচ্ছিল অনেকগুলি গরু। রাজ্যের সীমান্তে জাতীয় সড়ক ধরে প্রবেশ করার সময় পশ্চিম মেদিনীপুরের নাকা চেকিং পয়েন্টে সেখানে সোনাকনিয়া বলে একটি জায়গা রয়েছে, সেখানে গরু ভর্তি কন্টেনারটিকে আটকানো হয়। পুলিশ পরীক্ষা করতে গিয়েই বুঝতে পারে তার ভেতরে রয়েছে গরু। গাড়িটিকে আটকানো হচ্ছে বুঝতে পেরেই চালক খালাসি গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ তা আটক করতেই সেখানে হাজির হয় বিজেপি ও বজরং দলের যুবকরা। বিক্ষোভ শুরু করে সেখানে পরিস্থিতি সরগরম হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হয় সেন্ট্রাল ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী। আগে আপনাদের সেই ভিডিওটা দেখাই, দেখুন। আমাদের গরুটাকে এরা নিয়ে যাচ্ছিল হত্যা করার জন্য। তোরা তো গোমাতাই তোর আনালে তোরা গোমাতাই কেন? দেখুন দেখুন এগুলা কি করছে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন। সকল বজরঙ্গী ভাইদের বলবো, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরও বলবো, আপনারা ভিডিওটি শেয়ার করুন, তাড়াতাড়ি শেয়ার করুন, সবাইকে আসতে বলুন। সোনাকনিয়া নাকা চেকিং দাঁতন থানার পুলিশ কিন্তু প্রথমত এই জিনিসটা দেখতে পায় এবং আমাদের কার্যকর্তারা এখানে ছিল, কিন্তু এগুলো দেখতে পায়। দেখুন 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 আপনারা। আসুন উঠে আসুন। বাংলা ওড়িশা সীমান্তবর্তী এলাকা দাঁতনের সোনাকনিয়াতে আটক গরু ভর্তি এই কন্টেনার। উদ্ধার প্রায় 28টি গরু। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকনিয়া নাকা চেকিং পয়েন্টে উদ্ধার করা হলো গরু ভর্তি এই কন্টেনারটি। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা ওড়িশা সীমান্তবর্তী এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার দিক থেকে বাংলায় প্রবেশ করছিল সন্দেহভাজন কন্টেনার গাড়িটি। সোনাকনিয়া নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা গাড়িটিকে আটক করে তল্লাশি চালান। তল্লাশির সময় দেখা যায় কন্টেনারের ভেতরে গরু বোঝাই করা রয়েছে। এই ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকার বাসিন্দা রতীশ জানা তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। ঘটনা কোনো কিছু নয়, এখানকার যে নাকা চেকিংয়ে ওই নাকাতেই ওরা গাড়িটাকে, গরু গাড়ি যাচ্ছিল। কাল তো নোটিফিকেশন হয়েছে গরু গাড়ি যাবে না, কোনোভাবে 2 নম্বরই কিছু হবে না। ওটা কিন্তু প্রশাসনই আটকিয়েছে, ওটা কিন্তু পাবলিক আটকায়নি। প্রশাসন এটা না করলে আমরা বুঝতেই পারতাম না যে এখানে গাড়ি একটা আটকিয়েছে। গরুগুলো প্রশাসনের কাজ করেছে। গরুগুলা হয়তো উড়িষ্যা বা কোনো জায়গা থেকে এসে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কিসের মধ্যে যাচ্ছে? কন্টেনারের মধ্যে। কটা মতো গরু রয়েছে দাদা? ওরা তো বলছে কত 22টা না কত আছে, কিন্তু প্রশাসন হোক যেই হোক কন্টেনারের মধ্যে যদি গরু নিয়ে যায় ওটা ফট করে তো বোঝাই যায় না। কোন জায়গাটা হয়েছে ঘটনাটা ঘটেছে? এটা হচ্ছে সোনাকানিয়া নাকা পয়েন্ট। অভিযোগ, পুলিশ গাড়িটি থামানোর পরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, কন্টেনারটির ভিতরে প্রায় 28টি গরু ছিল। পুলিশ গরুগুলিকে উদ্ধার করে গোশালায় পাঠানোর ব্যবস্থা করেছে। কি উদ্দেশ্যে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে দাঁতন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এই বিষয়ে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপের দাবি করেছে বিজেপি ও বজরং দলের কর্মী সমর্থকরা। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বজরং দলের সদস্য সায়নদীপ দাস, রঞ্জন মল্লিক যারা সেখানে উপস্থিত ছিলেন, বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তারা কি বলছেন শুনুন একে একে তাদের বক্তব্য। আমরা এখানে সকল বজরঙ্গী ভাইরা খবর পেয়ে এখানে এসেছি। তো খবর পাওয়া গেল উড়িষ্যার দিক থেকে একটি গাড়ি গোমাতা, ওতে 28টি গোমাতা, ওদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো যে এইসব কর্ম জেহাদিরাই করে। তো এখানে পুলিশ প্রশাসন ও আমাদের কেন্দ্র বাহিনী এসছেন। তো আমরা এবারে এটা ঠিক করেছি যে কেশিয়ারিতে যে গোশালা আছে, আইসি স্যার ফোন করলেন, কেশিয়ারিতে গোশালায় ওই গরুগুলিকে রাখা হবে, বা এখানে আমাদের একটি গোডাউন আছে, ওইখানে একটি গোশালায় করে ওইখানে সুরক্ষিতভাবে আমাদের গোমাতাদেরকে রাখা হবে। আর ওই জেহাদিদেরকে ওদের পক্ষে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এটাই আমাদের প্রত্যেকের মানে নির্দেশ, আর প্রত্যেকে আমরা চাই। তো এরকম কাজ আমরা আগামী দিনেও আটকাতে থাকবো।
আমরা বিগত বছর ধরে এই কাজ করে আসছি। আমাদের গোমাতাকে যাতে রাষ্ট্রমাতা আমরা ঘোষণা করতে পারি, তার জন্য আমরা দিনরাত উঠে পড়ে লেগেছি। আমাদের এখনও চালু আছে আমাদের কার্যক্রম। তো আপনার প্রত্যেকটা জিহাদিদেরকে আমি সতর্কবার্তা দিতে চাইছি যে এখনও আমরা সহিষ্ণুভাবে ভদ্রভাবে কাজ করছি। এরপরে যাতে আমাদেরকে হাতে হাতিয়ার না তুলতে হয়, এই আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যে এরপরে যদি এই রাস্তা দিয়ে কোনো গরু কোনো গোমাতাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু ওরা যেরকম ধমক দেয় সার তানসে জুদা, তো আমরাও ওদেরকে চ্যালেঞ্জ করলাম যে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, এর শেষ থেকে ছাড়বো। আমি কাজের সূত্রে একটি জায়গায় গেছিলাম, আমাকে ফোন আসে যে সোনাকোনা নাকা চেকিংয়ের কাছে একটা কন্টেনার ভর্তি গরুর গাড়ি বোঝাই যাচ্ছিল। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জানতে পারে এবং আমাদের বজরঙ্গি ভাইরা এবং পুলিশ প্রশাসন বুঝতে পারে যে এখানে এই কন্টেনারের ভিতরে গরু আছে, তাই আটক করা হয়। প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং বজরঙ্গি ভাইদের ফোন করা হয়, আমরা আটক করেছি। দাঁতন থানার পুলিশ আশ্বস্ত দিয়েছেন কোনো রকমভাবে গাড়ি আমরা উড়িষ্যার দিকে যেতে দেবো না। এই গাড়িটির ভিতরে 28টি গরু আছে, আমরা দেখতে পেলাম। আপনিও আপনার নিউজ রিপোর্টার এসছেন, আপনারা দেখছেন, আপনিও দেখেছেন ভালোভাবে যে গাড়ির ভিতরে কতখানি একটা গরু মনে হয় মরে যাবে, এই অবস্থা হয়েছে। আর জিহাদির বাচ্চারা এই প্রতিনিয়ত আমাদের গোমাতাকে নিয়ে যাচ্ছে, তার মায়ের রক্ত খেতে পারতো তারা। কতগুলি গরু রয়েছে? 28টি গরু আছে ভিতরে। দেখুন, অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এই নির্দেশিকা চলে এসেছে যে এরকম কন্টেনারে করে গরু পাচার করা যাবে না। অবৈধভাবে এই যে গরু পাচারগুলো, এগুলোকে বন্ধ করতে অলরেডি নির্দেশিকা দেওয়া হয়েছে। ডিএম এসপিদের কাছে সেই নির্দেশিকা পৌঁছেও গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী দেওয়া সেই নির্দেশিকা। এবারে মাথায় রাখতে হবে যে যদি কিছুদিন আগে পর্যন্ত এই ঘটনা ঘটতো, মানে সরকার গঠনের আগে পর্যন্ত এই ঘটনা ঘটতো, তাহলে এই রাস্তা দিয়েই কত কন্টেনার, কত গাড়ি এরকম গরু ভর্তি করে বেরিয়ে গিয়েছে, পুলিশ কিন্তু নির্বিকারই থেকে গিয়েছে। এবারে পুলিশের অ্যাকশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে গরু পাচার রুখতে, যে কোনো অবৈধ পাচার রুখতে, বালি পাচার, গরু পাচার ইত্যাদি, এই যে চক্র, এই চক্রটাকে ভাঙতে প্রশাসনের একটা বড় পদক্ষেপের দরকার রয়েছে। স্বাভাবিকভাবে এই বজরং দলের সদস্যরা যারা, আপনারা এর আগেও শুনেছেন বহু জায়গায় যে বজরং দলের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছে, কন্টেনার ভর্তি গরু পাচার করা হচ্ছিল, গাড়ি ভর্তি গরু পাচার করা হচ্ছিল, সেটা তারা রুখে দিয়েছে। তো তারা তাদের কাজ করে যাচ্ছে। এবারে যেটা হয়েছে যে পুলিশও অ্যাক্টিভ হয়েছে প্রশাসনের নির্দেশ পেয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করেছেন যে এই গরু পাচার রুখতে হবে। যখনই কোনো জায়গা থেকে এই কন্টেনার যাবে, সেই কন্টেনারকে আটকাতে হবে, গরু পাচার এরকমভাবে করা যাবে না। অন্যদিকে গরু কুরবানি সময় যে গরু জবাই করা হয় বা পশু যে বলি দেওয়া হয়, তো সেই বলি দেওয়া বা জবাই করার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নির্দেশিকা সামনে এসেছে। আজ তাক বাংলায় আমি এই নিয়ে একটি ডিসকাশনও করেছি কলকাতা হাইকোর্টের আইনজীবী শেখ সেলিম রহমানের সঙ্গে। তিনি এই আইনি দিকগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন যে ল এনফোর্সমেন্ট করতে গেলে এই কঠোর সিদ্ধান্তগুলো যে নিতেই হয়, সে কথা তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন। এবং একই সঙ্গে এই যে পশু হত্যা বিরোধী যে আইন, সেই আইন 1950 থেকে বলবৎ রয়েছে, কিন্তু ল এনফোর্সমেন্টটা এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে কোথাও না কোথাও মিসিং ছিল। সেটার মধ্যে রাজনৈতিক অনেক ইকুয়েশন থাকলেও থাকতে পারে, যেটারই ইঙ্গিত সব থেকে বেশি। তবে পরিস্থিতি বদলেছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এখন। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।